প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উল্লাপাড়া মার্চ অ্যান্ড পাইলট সরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তির বিগত 2015 থেকে 2020 পর্যন্ত ও বোর্ডের শীর্ষস্থানীয় কিছু স্কুলের অত্যন্ত কঠিন এবং জটিল কিছু গাণিতিক এমসিকিউ তোমাদের উদ্দেশ্যে করে দেব। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি দেখবে এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আমরা প্রশ্নে ফিরে যাই। একটা চিত্র দেওয়া আছে, নিচের চিত্রের আলোকে প্রশ্নটির উত্তর দাও। এখানে চিত্রে দেখেছো একটা এমবরের একটা বস্তু, এই একটা বস্তু, এখানে বস্তুটির তিনটা স্টেপে আছে এ বি সি, এটা হচ্ছে ভূমি। এখন এই এ থেকে বির উচ্চতা h1 h2 আর বি থেকে সির উচ্চতা ছিল h1। আমাদের টোটাল উচ্চতা h1 প্লাস h2, মানে পুরোটার উচ্চতা এটা। এখন প্রথম প্রশ্ন হচ্ছিল বি বিন্দুতে বিভব শক্তি কত, বি বিন্দুতে বিভব শক্তি কত নির্ণয় করতে হবে, আর পরন্ত বস্তুর ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আমরা এই দুটো প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো বি বিন্দুতে মানে ভূপৃষ্ঠ হতে বি বিন্দুতে বিভব শক্তি কত। বিভব শক্তি সমান আমরা লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ। এখানে এইচ সমান h1, তাহলে আমরা কি আসবি এম জি h1, অর্থাৎ আমাদের বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছিল এম জি h1। এবার আমরা খ নম্বর প্রশ্ন যেটা মনে করি, এটা অঙ্কটা একটা বড় অঙ্ক। খ নম্বর, মনে করি এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কয় গুণ হবে? 3 গুণ হবে। এক্স উচ্চতায়, এখন এক্স উচ্চতায় বিভব শক্তি ইপি সমান এম জি। টোটাল উচ্চতা কত? h1 যোগ h2 মাইনাস এক্স সমান হচ্ছিল এম জি h1 h2 এম জি এক্স। আচ্ছা, এটা হলো বন্ধুরা বলে আমার ছিল এক্স উচ্চতায় তোমার বিভব শক্তি। আবার এক্স উচ্চতায় গতি শক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। দেখো হাফ এম আর ভি স্কোয়ার একটা সূত্র লেখা যাচ্ছিল 2gx। এটা হচ্ছিল এই সূত্র, ভি স্কোয়ার সমান স্থির অবস্থায় যেত ইউ স্কোয়ার প্লাস 2gx সমান ভি স্কোয়ার সমান 2gx। সেই ভি স্কোয়ার মানটা বন্ধুরা এখানে বসে দিচ্ছি, এক্স সমান এটা এম জি এক্স। প্রশ্ন হচ্ছিল কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি কয় গুণ? 3 গুণ হবে। শর্ত মতে এইটা হচ্ছিল এম জি এক্স গতিশক্তি আর বিভব শক্তি কয় গুণ? 3 গুণ। 3 গুণ মানে এই পুরাটাই।
আমরা একবারে যদি লিখি এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এম জি H1 যোগ H2 মাইনাস এম জি এক্স। এখানে পুরো প্রসেসটা এখানে এটা ক্লিন করি। দেখো, বা এম জি এক্স সমান 3 mg H1 প্লাস H2 সমান 3 mgx। এখন আমরা এটা এই পাশে নিয়ে আসি, mgx প্লাস 3 mg সমান 3 mg H1 যোগ H2, বা 4 mgx সমান 3 mg H1 যোগ H2, বা এই mg কাটা x সমান লেখা যায় H1 যোগ H2 সমান 4 এইটা। অর্থাৎ এত উচ্চতায় বিভব শক্তির গতিশক্তির কয়গুণ হবে? 3 গুণ হবে। এটাই বন্ধু তোমাদের আনসার। সুতরাং আমরা লিখতে পারি x সমান 3 অফ H1 যোগ H2 ডিভাইডেড 3 এত উচ্চতায়, অর্থাৎ x সমান 3 H1 যোগ H2 ডিভাইডেড 4 এত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কয় গুণ হবে? 3 গুণ হবে। এবার আমরা দুই নম্বর প্রশ্ন, ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতা বন্ধু, আমরা ক্ষমতার সমান পি জানি। ক্ষমতার সমান কাজ বাই সময়, কাজ বাই সময়। কাজ জানি কি? বল গুণন সরণ, বল গুণন সরণ বাই সময়। বলের মাত্রা কি? এম এল T/2, সরণ এল, সময় টি। তো লেখা যায় এম একটা আছে, এল কয়টা আছে? দুইটা। টি এনে 2 আছে, এখানে 1 আছে। এইটি সূচকের এখানে 1 চলে আসলো। এম এল T/3, এইটা হচ্ছে তোমাদের ক্ষমতার মাত্রা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ক্ষমতার সমান কাজ বাই সমান, আর কাজ সমান লেখা যায় বল গুণন সরণ বাই সময়। বল মাত্রা হলে mL/t², আর সমান হচ্ছে এল, আর সমান হচ্ছে টি। এখানে এম একটা, এল দুইটা, L², আর T/2 আছে। এই সূচকের নেমে বেস এক হয়, পাওয়ার বিয়োগ হয়, -2 -1 সমান -3। এটাই তোমাদের আনসার। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো। সত্তর কেজি ভরের একটি ব্যক্তি 200 মিটার উচ্চ পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করেন? কাজ সমান W। এখন বন্ধুরা, যদি কাজ ভূমির সামনে ভূমি দিয়ে, অর্থাৎ আমি হেঁটে গেলাম, এটা একটা কাজ। এই কাজ সমান F, W = Fs। আর যদি কোনো উচ্চ স্থানে ওঠা এবং নামা করলে W সমান Fh, তখন F সমান লেখা যায় mg, বল mgh। আমরা এখানে জানি হচ্ছিল m সমান কত? 70 কেজি, জির মান 9.8 ms ইনভার্স 2,
এইচ এর মান কত 200 মিটার। তাহলে আমাদের এখানে মানটা বসায় দিই 70 গুণন 9.8 গুণন 200। এইটা যদি আমরা এখন সমস্ত ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 13700 13720 বা এটা লিখতে পারি 1.372 10 টু পাওয়ার 1 2 3 4 5 মানে 5 আচ্ছা জুল। এটাই আনসার, এটা হচ্ছিল আমাদের কোশ্চেন আনসার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর কোশ্চেন করব। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, 500 কেজি ভরের একটি বস্তু 20 mx/1 বেগে চলছে। বস্তুটি 0.5 ms/2 মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে বেগ কত হবে? 500 কেজি ভরের একটি বস্তু 20 ms/s বেগে চলছে। বস্তুটি ত্বরণ এত সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে এর বেগ কত হবে? 10 সেকেন্ড পরে বেগ কত হবে এবং গতিশক্তি কত? তাহলে বন্ধুরা এম সমান দেওয়া আছে 500 কেজি। একটি বস্তু এত বেগে চলছে, ভি ইউ সমান 10 ms ত্বরণ মন্দন। আচ্ছা, সময় টি 10 সেকেন্ড পরে বেগ ভি হট ই কে সমান হট। আমাদের এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা দেখো যেহেতু মন্দন হয়েছে তার ত্বরণ ঋণাত্মক, ভি সমান ইউ মাইনাস এটি। ইউ এর মান কত 20, এর মান কত 0.5 গুণন 10, তাহলে কত আসে? এটা আসবে হচ্ছে হলো 15 ms/1 এটা বেগ। আর গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ এম এর মান হচ্ছে হলো কত 500, ভি এর মান হচ্ছে হলো 15। এটাকে যদি আমরা 25 এটা 200, 5 15 গুণন 15 225। এইটাকে যদি আমরা একদম ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে হলো 56 25 এত জুল। আর যদি বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করি তাহলে আসলে এখানে 5 এর পর পয়েন্ট দিই, তাহলে 5 এর পর পয়েন্ট কয়টা করে আছে 1 2 3 4, তাহলে 6 2 5 10 টু the power 4 জুল। এটাই তোমাদের আনসার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করবো। দেখো 5 নম্বর অঙ্ক হচ্ছে হলো নিশাত মজুমদার। তোমরা অবশ্যই নাম শুনেছ, নিশাত মজুমদার 10 কেজি
মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55 কেজি। তার কৃত কাজের পরিমাণ কত? তার কৃত কাজের পরিমাণ কত? তাহলে আমরা বন্ধু এখানে তাহলে ওর নিশাত মজুমদারের ভর ছিল 55 কেজি, উইথ 10 কেজি তার আছে হচ্ছিল মালামাল। তাহলে টোটাল ভর হচ্ছিল এম সমান লিখতে পারি এই 55 কেজি যোগ আরো 10, অর্থাৎ 65 কেজি টোটাল ভর। হাইট কত উচ্চতা করছে? 850 মিটার। এখানে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু দেওয়া নেই, তাহলে অভিকর্ষ ত্বরণের মান জি ইজ ইকুয়াল টু আমি লিখলাম 9.8 ms ইনভার্স 2। আর কৃত কাজ W ইজ ইকুয়াল টু হার্ট। তাহলে আমরা কাজ সমান লিখতে পারি বল গুণন উচ্চতা, তাহলে এখানে এম সমান mgh। এম এর মান কত? জি এর মান কত? এইচ এর মান কত? এটা মানে টোটাল এখন গুণ করো, এই টোটাল গুণ করলে আমাদের যে মান আসবে 5.4 × 10⁵ জুল, এটাই আমাদের আনসার। আশা করি বিষয়টি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্কে দেখো, একটি মোটর 2 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট টেনজুল শক্তি ব্যয় হয়। মোটরটিতে মোট কত শক্তি অপচয় হয়েছে? তাহলে দেখো, একটি মোটর 2 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট 10 জুল শক্তি ব্যয় হয়। তাহলে মোটরটিতে মোট কত শক্তি অপচয় হয়েছে? এখানে বন্ধুরা এখানে আমাদের দেখো, একটি মোটর ভর আছে কত? ভর আছে এম সমান 2 কেজি, হাইট উচ্চতা দেওয়া আছে 5 মিটার। এখানে জির মান আমাদের যেহেতু দেওয়া নাই, এখানে জির মান আমরা ধরে নিতে হবে জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। কাজ শক্তি ই কে ইকুয়াল টু শক্তি বা কাজ, এখানে সমান কাজ বা শক্তি সমান হার্ট। এখানে কাজ লিখতে পারি
শক্তি সমান বল গুণন সরণ। বল এইচ এম জি এইচ, এখানে এর মান কত 2, জির মান 9.8, এটা 5, তাহলে মোট আসে হচ্ছিল কত আমাদের 98 জুল। তাহলে এখানে 107 হয় বন্ধুরা, এখানে 107 শক্তি অপচয় হয়েছে 107 মাইনাস 98 জুল সমান 9 জুল। দেখো 60 কেজি ভরে একজন দৌড়বিদ 12.5 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতিশক্তি কত? এখানে গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা এখানে এম সমান 60 কেজি, বেগ দূরত্ব বাই সময় এস বাই টি, ডিস্টেন্স এইটা দেওয়া আছে, ভি সমান 8, ভি সমান কি আসে 8, এম এস ইনভার্স 1, আর গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হট, অর্থাৎ কাইনেটিক এনার্জি ই কে ইজ ইকুয়াল টু হট। ই কে সমান লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর মান কত? এখন আমরা 6 এটাতে ভাগ করলাম, 18 কত 64, 0 3 4 12 যেতে গেল 3 6 18 19 এত জুল, অর্থাৎ এটা আমাদের আনসার। এবার আমরা 8 নম্বর অঙ্ক করবো। দেখো 5 কেজি ভরের একটি বস্তু 50 মিটার উচ্চ দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত? এখানে আমরা জানি কোনো বস্তু উপর থেকে নিচে ফেলে দিলে ভূমির শেষ প্রান্তে পৌঁছার আগে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখানে তাহলে বিভব শক্তি সমান গতিশক্তি, ইপি সমান এম জি এইচ। এখানে এম এর মান কত? 5 কেজি, জির মান 9.8 এম এস ইনভার্স 2,
এইচ সমান 5 গুণন 9.8 এই টোটাল গুণ করলে আমাদের আসে হচ্ছিল 24 জুল। এটাই আনসার। দেখো 10 নম্বর 50 কেজি ভরের এক বালক বেগে দৌড়ালে তার গতি শক্তি কত? গতিশক্তি বন্ধুরা আমরা লিখতে পারি ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এখানে এম এর মান 50 কেজি, ভি এর মান 7, ইকে সমান হট হাফ সাত সাতটা 49। তাহলে আমরা এটাকে গুণ করলে এই রেজাল্ট আসে। দেখো আমরা 11 নম্বর অঙ্ক করবো। চল্লিশ কেজি ভরের এক বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত? ক্ষমতা বন্ধুরা আমরা লিখতে পি সমান এম জি এইচ ডিভাইডেড টি। এখানে এম এর মান কেজি, জি এর মান 9.8 ms ইনভার্স 2, টির মান হচ্ছিল 12 সেকেন্ড, এইচ সমান 6 মিটার, পি ইজ ইকুয়াল টু হট। এখানে আমরা 40 গুণন 9.8 গুণন 6 12, তাহলে এইটাকে আমরা যদি উপরের অংশ গুণ করে নিচের অংশতে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে কত? রেজাল্ট আসে 68। এবার দেখো 12 নম্বর অঙ্কটাই শেষ অঙ্ক। একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 45%, এতে 90 জুল শক্তি সরবরাহ করলে তার কতটুকু কাজে রূপান্তর হবে? এখানে কর্মদক্ষতার সময় এইটা লিখতে পারি
পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজকে উঠিয়ে দিয়ে নিচে 100 লিখব। আচ্ছা, এতে এত শক্তি সরবরাহ করা হলো, প্রদত্ত শক্তি আমরা ডাব্লিউ লিখলাম সমান, আর রূপান্তর শক্তি W1। আমরা জানি N সমান, আমরা লিখব হচ্ছে হলো W1, বা এখানে এটাকে ভাগ করি সমান, বা আমরা কি এটাকে 0. সমান, এটা যদি গুণ করি আমাদের রেজাল্ট আসে হচ্ছিল আতজন। এটা আনসার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখানে শেষ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।